দেখতেই পাচ্ছ সকাল সকাল আতপ চাল ধুয়ে মেলে দিয়েছে আমার শাশুড়ি মা, কারণ তার ছেলের জন্য পিঠে বানিয়ে দেবে। তো ভিজিয়ে রেখেছিল, ভিজিয়ে এখন জলটা ঝরিয়ে মিক্সিতে দিয়ে পিঠে বানাবে। পিঠেটা অনেক পরে বানিয়েছিল, অত তাড়াতাড়ি হয়নি আর কি। তো এটা হচ্ছে সকালবেলার সিন। আজকে একটা ব্যস্ততম দিন। তো আমরা তো সবার বাড়ি খেলাম আর কি, দেখেছো ভিডিওতে। তো আজ আমার বর সবাইকে নেমন্তন্ন করেছে খাওয়ার জন্যে, ওদের বাড়ির আমাদের বাড়ির সবার দিকের লোক। তোমার বরটা আবার এদিকে খুব ভালো, নিজে খেতে যেমন ভালোবাসে লোককে খাওয়াতেও খুবই ভালোবাসে। তার জন্য সবাইকে নেমন্তন্ন করেছে। যেহেতু অনেক রকম আইটেম আছে, তাই আমি সকাল সকালই রুটি তরকারি করে নিয়েছি। আর এদিকে জল গরম চাপিয়ে দিয়েছি। আমার বরের ব্যাগটা ধোবে আমার শাশুড়ি মা, তার জন্য আমাকে এক গামলা জল দিল, আমি গরম করে দিচ্ছি। এদিকে শাশুড়ি মা আর আমার বর মিলে মাছটা ছাড়িয়ে নিচ্ছে। আর ওখানে আমি থালায় বেড়ে দিচ্ছিলাম আমার শ্বশুরকে খাওয়ার জন্য, যে তুমি আগে খেয়ে নাও বাবা, তারপর ওরা খাবে। ওরা মাছ নিয়ে বসেছে কাটার জন্যে। আর এখানে আমার ননদ চলে এসেছে। আমার ননদ খুবই ভালো রাঁধতে পারে, আমার ননদের উপরই রান্নার দায়িত্ব পড়েছে যেমন পড়ে আর কি। তো ওই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তো আমার বর আর কি পটল চিংড়িটা রান্না করছে। ও আমাকে বলছিল, আমি বললাম না তুমি করো। তো আমার ননদ আর কি ওকে বলে বলে দিচ্ছিল। আমার ননদ যে স্টাইলে রান্না করে সেই স্টাইলেই রান্নাটা হয়েছিল। আর ওটা খুবই টেস্টি হয়েছিল রান্নাটা, সত্যি কথা বলতে। মাছের ঝোল হয়েছিল। তো এই যে আমি আবার, লক্ষ্মী পুজো ছিল আমাদের বাড়িতে, ও বাড়িতে, তারপরে আমি আবার খাওয়া দাওয়া সব সমস্ত কাজ সেরে সবাইকে খেতে মেতে দিয়ে চলে গেছিলাম ওই বাড়িতে। তারপরে আবার লক্ষ্মী পুজো দেখেই পরের দিন সকালবেলা দেখো আবার চলে এসেছি ননদ বাড়ি। সকাল সকাল আমার বর ফোন করছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসুন, হেল্প করবে না লিপিকে তুমি, তোমাদের বাড়ি গিয়ে সমস্ত কাজ করে দেয়। তো আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই যাবো আমি তাড়াতাড়ি। তো যদিও আমি অনেক তাড়াতাড়ি এসেছি, তারপরেও দেখি যে আমার ননদের প্রায় সমস্ত কাটা ফাটা সব রেডি করে রেখে দিয়েছে। তো আমি একটু ঘরটা ঘুরে দেখাচ্ছিলাম। এই দেখো আমার ননদের হচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুর সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে। আর ওই বাইরে আমার ননদ আবার মাছ কাটছিল, সমস্ত রেডি টেডি করে দেখছি বাইরে আবার মাছও কাটছে বসে বসে। তো আমি বললাম যে আমি তাহলে কি করব, আমি তাহলে কি করব। তো পরে আমাকে মাছ ভাজার দায়িত্বটা দিয়েছিল, আমি খালি মাছটা ভেজেছিলাম আর ভাত টাত বেড়ে দিয়েছিলাম সবাইকে আর কি। এই যে আমি এখানে বসে বসে ভিডিও করছি। এই যে মাংস রান্না হয়েছে, কই মাছ রান্না হয়েছে, তারপরে রয়না মাছ, তারপরে ভাজি, তারপরে ঘন্ট, ওগুলো সব কটাই মানে এক নম্বর সেরা হয়েছিল। অনেক বেশি খেয়ে ফেলেছিলাম বলা যায় আর কি। আমি আগেও বলেছি যে আমার ননদের রান্না খুবই ভালো হয় খেতে। তো সেই দিনও আর কি খুব ভালো হয়েছিল। তো এই যে আমার শ্বশুর বাড়ি পরের দিন সকালে আর কি লঙ্কা ছিঁড়ছি। কিছু একটা হয়তো রাঁধতে গেছিলাম আমি, এখন দেখছি লঙ্কা নেই। তো আমি বললাম যে যাই গাছ থেকে তাহলে ছিঁড়ে নিয়ে আসি ফ্রেশ ফ্রেশ। কারণ আমার শ্বশুর বাড়িতে কিছু মানে কেনা লাগে না আর কি, এত লঙ্কা ধরে যে গাছ থেকে ছিঁড়েই আমরা খাই। কেনার কোনো দরকার পড়ে না লঙ্কা, আমি যবে থেকে এসেছি দেখছি লঙ্কা ছিঁড়ে ছিঁড়েই খাচ্ছে আর কি। তো আমার আবার লঙ্কা ছেঁড়া গাছ থেকে মানে যে কোনো সবজি ছিঁড়তে খুবই ভালো লাগে। তো আমি চলে গেছি আগে আগে ছেঁড়ার জন্যে। আবার ফোনটাও নিয়ে গেছি যে তোমাদেরকে ওই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমি প্রায় দিন এরকম লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি, লঙ্কা না থাকলেই আমি ছিঁড়ে নিয়ে আসি, বলি যে যাই আমি লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি, আমার খুব ভালো লাগে। কি মা? হ্যাঁ আমি ছিঁড়ে আনছি তো। বাটিটা রেখে দিয়েছিস? কই তুমি? কই? অতটা দেখি, দেখতে পাচ্ছি না তো তোমাকে। এই যে তো অনেকগুলো লঙ্কা ছিঁড়েছি। তো এবার আবার দেখাবো আমার বাপের বাড়ির সিন। তো আসলে আমি এখানে ওখানে দু জায়গাতেই ছিলাম মিক্স করে। তো 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 ওর জন্য দুটো ভিডিওরই ক্লিপ আর কি একটু একটু করে দেখাচ্ছি। তো এই যে এখানে আমি ফুচকা খাচ্ছি বসে বসে। স্পেশাল ফুচকাটা যা ছিল না, সত্যি কথা ইয়ামি। আর এই যে আমার মেয়ে আবার আমার বোনকে পাউডার মাখিয়ে এদিকে ভূত বানাচ্ছে। আর পরের দিন সকালবেলা আবার আমার মা আর আমি যাচ্ছি, যে আমাদের সামনেই একটা সেলুন আছে, ওখানে ভাবলাম মেয়েটার চুলটা কাটিয়ে নিয়ে আসি। অনেক বড় বড় চুল হয়েছে, ও ম্যানেজ করতে একদমই অসুবিধা হচ্ছে, ঠান্ডা গরম লেগে যাচ্ছে, মাথা মুছতে দিচ্ছে না, শ্যাম্পু করতে দিচ্ছে না, নানান প্রবলেম। তো তার জন্য ভাবলাম যে চুলটা কাটিয়ে একদম ছোট ছোট করে নিয়ে আসি। তো এই যে চলে এসেছি মেয়েকে নিয়ে। তো ভালোই শান্ত হয়ে আর কি বসেছিল, এমনি সময় অনেক ডিস্টার্ব করে বসতে চায় না। তো এখানে আর কি শান্ত হয়ে বসেছিল। তো লাস্টে অধৈর্য হয়ে গেছে যে আর কাটবো না আর কাটবো না, ছেড়ে দাও ছেড়ে দাও। তো আমি বললাম যে যা হয়েছে আর কি সেটাই এনাফ, ও কেটেছে সেটাই আমাদের কাছে অনেক ধন্য। তো তারপরে আমরা যেটুকু হয়েছিল আর কি লাস্ট। তো এখানে আমার মা আবার সারা গায়ে নিম পাতা হলুদ লাগিয়ে দিচ্ছিল, আমার চুলকানি হয়েছে খুব অ্যালার্জির মতো, তার জন্য নুন ওগুলো সব দিয়ে লাগিয়ে দিচ্ছিল। দেখি কি কত কিছু এনেছিস তুই।
এই বাবা, আমার মেয়ে আবার ওর দিদুন মানে আমার কাকির দোকান থেকে দেখো কত কিছু নিয়ে এসেছে। আর এখানে দেখছো কত থালা বাসন ছড়ানো, এগুলো সব আমার মা ব্যাঙ্গালোরে নিয়ে যাব বলে আমি রেডি করে রেখেছে। আর আমার মেয়ে ওগুলোকে ছড়িয়ে ছিটিয়ে আর কি নিয়ে খেলছিল, আবার ওর দিদুন ডেকেছে, দোকানে চলে গেছে। আবার যাচ্ছিলাম এক জায়গায় ঝাড়াতে, তোমার মেয়ে আর কি একটু ভয় ভয় পেয়েছিল, তো আমার বাবা আবার একজনকে চেনে, তো তাকে বলেছিল যে একটু ঝাড়ফুঁক করে একটা মাদুলি দিতে। তো যদিও আমি এসবে বিশ্বাস করি না, তবু মা বাবার কথা শুনে আর কি গেলাম। তো তোমরা কারা কারা বিশ্বাস করো আমাকে কমেন্ট করে জানাবে। তো ওখান থেকে এসে আবার এসেছিলাম বাড়ির সামনে আমাদের হাট বসে, তো হাটে ঘুরতে এসেছিলাম, এখান থেকেও অনেক কিছু কিনেছি। মানে এখানে জাস্ট ঘুরতে এসেছি আমি, তো ফুল এনজয় করছি, ফুল ঘুরছি আর ফুল মজাতে আছি। তো এই যে এখানে এসে হাট থেকে চাবির রিং কিনেছে আমার মেয়ে। আমার মেয়ে বলছে সবই চাবির রিং নেবো, ওর জন্য প্যান্ট কিনলাম, তারপরে আরও টুকটাক অনেক কিছু কিনেছি, সবজি ফল আরও অনেক কিছু কিনলাম। তো এত দূরই ছিল ব্লগটা, কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও। আমি যতটুকু পারি ততটুকুই আর কি তোমাদের দেখানোর চেষ্টা করি, হয়তো সমস্ত কিছুটা দেখানো হয় না, কারণ ফ্যামিলির অনেক কাজ থাকে, এই থাকে বাচ্চা সামলানো। তো আমি যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। প্লিজ আমাদের সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আমরা ভ্লগগুলোই দেওয়ার চেষ্টা করছি, কারণ অন্য ভিডিওতে অনেক প্রবলেম আসছে। এখানে আমার মেয়ে আমার কাকির দোকানে গিয়ে বসেছিল, মানে ও ওখান থেকে আর আসছিল না, ওখানেই ওর ভালো লাগছে, ওখানে আর আমার বাবার দোকানে, ওখানেই সিন ভরে ওর বসে থাকে আর খেলা করে।